যে মেয়ে তোমাকে সত্যিকারে ভালোবাসবে তার মাঝে এই 5টি লক্ষণ দেখতে পাবে। 1 নাম্বার, সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না। সে সবসময় তোমার সাথে কথা বলতে চাইবে। 2 নাম্বার, সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না, বরং তোমার কাছে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে। 3 নাম্বার, সে অসময়ে তোমাকে ফেসবুকে দেখলে তোমাকে বকাবকি করবে না, অকারণে তোমার সাথে ঝগড়া করবে। যদি সে তোমার সাথে অকারণে ঝগড়া করে তাহলে তুমি তার সাথে ঝগড়া করো না। কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে, যখন সে তোমার ওপর অধিকার খাটাতে পারবে। আর সে যদি তোমার ওপর অকারণে রাগ করে তাহলে তুমি তার ওপর রাগ করো না। তুমি তার রাগটা দেখো না, তুমি তার রাগের মাঝে ভালোবাসা দেখো। আর দুজনই যদি একসাথে রেগে যাও তাহলে আর সম্পর্ক টিকে থাকবে না। 4 নাম্বার, সে কখনোই তোমাকে ছোট করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে। 5 নাম্বার, সে কখনোই কোনোভাবেই তোমাকে অবহেলা করবে না, বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দেবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মেয়েরা হচ্ছে এমন একটা জাত, যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে। তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও সে তোমার পায়ে পড়েও তোমার কাছে থাকতে চাইবে। মোট কথা, সে তোমাকে কোনোভাবে হারাতে চাইবে না, কারণ একটা মেয়ে ভালোবাসার মর্যাদা দিতে জানে। কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে তুমি তার হয়ে পড়লেও সে তোমার কাছে থাকবে না। হাজারটা মেসেজ দিয়ে মাপ চাইলেও কোনো লাভ হবে না, সে তোমাকে ভালোবাসবে না। প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করে বলবো, যদি কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবেসে তুমি তাকে দাম দেখিও না, তুমি তাকে অবহেলা করিও না, তুমি তার মতো করে তাকে ভালোবাসো, দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই একটা কথা তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনের অপরিহার্য না, এই সহজ একটা কথা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সব কিছু বদলে দেয়। এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হামু করে কাঁদতো, আর সেই মানুষটা তোমার করা 500 বার কল রিসিভ করার সময় পায় না। এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আর সেই মানুষটার সময় হয় না একটু কথা বলার। এক সময় যে মানুষটা বলতো তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না, আজ সেই মানুষটা আমার সাথে কথা না বললেও তার ঘুম চলে আসে। এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না, সেই মানুষটার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। আসলে সময় সব কিছু বদলে দেয়। চেনা মানুষটাও এক সময় খুব অচেনা হয়ে যায়। যে মানুষটা সব সময় বলতো তোমার সব কিছু আমার ভালো লাগে, আর সেই মানুষটাই আমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দের তালিকায় চলে যায়। এটাই বাস্তব। জীবনে ভালো থাকতে গেলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, আর এটাকে মেনে নিতে হবে, তাহলে ভালো থাকতে পারবে। যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ, কলের পর কল দিয়ে যাচ্ছে, আর তুমি সেই মানুষটার মেসেজগুলো পেয়ে অনেক বিরক্ত বোধ করছো, হয়তো একদিন এমন আসবে যে মানুষটার একটা কল বা এসএমএস এর জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে। হয়তো সেদিন সেই মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে। তখন হয়তো তোমার হাজার কান্না তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। আমরা মানুষগুলো এমন, আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না। যখন আমরা হারিয়ে ফেলি তখন সেই জিনিসগুলোর মূল্য বুঝতে পারি। ভালোবাসলে কষ্ট হবেই, মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। হাজারো কষ্ট হলেও সেটাকে মেনে নিতে হবে। ভুলে থাকার চেষ্টা করে দেখবে একদিন মনটা শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে
করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমনি আগাতে আগাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সবকিছু বদলে দিবে সেদিন। আর আজকের মতো আর কোনো না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য তোমার কান্না আসবে না, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছো। সেদিন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাছেই ভাঙবে, পাথর নয়। ভালোবাসা সেটা না যেখানে স্বার্থ কাজ করে, ভালোবাসা হলো সেটাই যেখানে তার মুখে হাসি ফোটানোর জন্য হাজার কষ্ট মাথা পেতে নিতে পারে। ভালোবাসা হলো সে একটু ব্যথা পেলেই তার চেয়ে হাজার গুণ ব্যথা তুমি নিজে অনুভব করবে।